আজকে আমাদের ইফতারি করা লুতুর পুতুর মিনি ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগত। ইফতারি করার জন্য প্রয়োজনীয় সব জিনিস বাজার থেকে কিনে নিয়ে আমরা রওনা দিলাম। কেউ হাতে, কেউ বা কাঁধে, কেউ বা খালি হাতে। ধান খেতের শুরু পথ ধরে ইফতারির জিনিসপত্র নিয়ে হাঁটতে শুরু করলাম। চারপাশে শুধু সবুজ ধান খেত, যেদিকে তাকায় সেদিকে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য। পথের মাঝখান দিয়ে একটি ছোট্ট নদীর ধারা বয়ে যাচ্ছে। দূর থেকে দেখলে মনে হয় যেন একটি ছোট্ট নদী। গ্রামের এই শান্ত পরিবেশে সবুজ মাঠ আর প্রাকৃতিক পরিবেশের মাঝে ইফতারি করার অনুভূতিটাই আলাদা। ওটা খেটার পিছনেরটা সাদত ভাই কোনটা? সাদত ভাই আলো মুন্না আলো পরে যাস না জুতা দাঁড়া, তুই দাঁড়া, পানি ফেলাস না দাঁড়া জুতা ঠিক কর। এরপর আমরা সবাই মিলে ধান ক্ষেতের পাশে একটি সুন্দর জায়গা বেছে নিলাম। চারদিকে হালকা বাতাস বইছিল, পাখির ডাক আর প্রাকৃতিক শব্দ সব মিলে পরিবেশটা ছিল অসাধারণ। তারপর ইফতারি করার জন্য সকল প্রয়োজনীয় জিনিস প্রস্তুত করতে শুরু করলাম। ভাই খুলে পেলাম না, একবার খেলো সময় আছে হালকা করে। কত বাজে? আরে রাত ভাই সকলের মাঝে খাবার বন্টন করে দিচ্ছিল আমাদের বড় ভাই। ধীরে ধীরে সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়ছিল। আমরা সবাই ইফতারির সময় অপেক্ষায় বসে রইলাম। আজানের ধ্বনি শোনা যেতেই বিসমিল্লাহ বলে ইফতারি শুরু করলাম। এতক্ষণ আপনারা যারা এই ব্লগটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।